Okay, let's go. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরের দেশ এবং দেশের বাহিরে আপু এবং ভাইয়ারা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এসবি লাইফস্টাইল জোনাকির আলো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই তো সকাল সকাল আমার হাজবেন্ড বাজার থেকে কতগুলো মাছ নিয়ে আসছিল, সাগরের মাছ। আসলে সাগরের মাছ সবাই খেতে চায় না, কিন্তু আমাদের অনেক পছন্দ। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমরা অনেক খাই। সাগরের মাছটা আমাদের ভালো লাগে খেতে, তার জন্য কিছুদিন পর পরই সাগরের মাছটা আনা হয়। আর আজকে আমাদের সকালবেলা আসলে রুটি খাওয়া হয়েছে, আর খুদের ভাতের আসলে প্রিপারেশন নিয়েছিলাম। আমরা বলছিলাম যে সকালবেলায় খুদের ভাতটা খাবো আর কি, কিন্তু ভর্তাগুলো রেডি করতে করতে অনেক সময় লেগে গেছে যেহেতু, তার জন্য খুদের ভাতটা আসলে দুপুরবেলার জন্য বললাম যে দুপুরবেলায় খাবো। তার জন্য সকালের নাস্তা খেয়ে নিছি আমরা রুটি, আর দুপুরের জন্য ভর্তাগুলো রেডি করে নিচ্ছি। আর খুদের ভাত আমাদের বাড়ি সবাই অনেক পছন্দ করে। আসলে বাংলাদেশের অনেক মানুষেরই খুদের ভাতটা খুবই পছন্দের জিনিস। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কার কার খুদের ভাতটা খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো ভর্তায় থাকছে চাপা শুটকির ভর্তা, বাদাম ভর্তা, কালিজিরার ভর্তা, আর হলো মরিচের ভর্তা একটা, আর হলো রংপুরের বিখ্যাত শীতল ভর্তা, যা কম বেশি সবাই খেয়ে থাকেন। আর একটা আলু ভর্তা করে আমাদের বাসায়, সেই আলু ভর্তাটার সাথে আসলে কালিজিরা মিক্সড করে একটা ভর্তা বানানো হয়। এটা খেতে খুবই টেস্ট হয়। এটা আমাদের বাসায় বানানো হয় আলু কালিজিরা মিক্সড করে। অবশ্যই ট্রাই করবেন বাসায়। এই তো আমার হাজবেন্ড বাজারে গিয়ে একটা কাঁঠাল নিয়ে আসলো, সিজনে যেহেতু শেষের দিকে কাঁঠাল, এর জন্য কাঁঠাল নিয়ে আসলো। আর এদিকে আমার আম্মু পাটায় ভর্তাগুলো বেটে নিচ্ছে। পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে নতুন নতুন ভিডিও বানাতে আমাদের আগ্রহ বাড়বে। এই তো ভর্তাগুলো পর্যায়ক্রমে বেটে নিচ্ছে। যেহেতু 6 পদের ভর্তা, বাটতে একটু সময় লাগবে, সেই সাথে কষ্টটাও আছে। ভর্তা বাটতে আসলে অনেক কষ্ট, খেতে অনেকই মজা। এই তো ভর্তা বেটে নিচ্ছে, কালিজিরাগুলো ভেজে নিচ্ছে। অনেকে তেল দিয়ে কালিজিরার ভর্তাটা বানায়, আসলে ওইভাবেও খাওয়া যায়। আর এটা আসলে কাঠখোলায় ভেজে নিচ্ছে, এটাতে কোনো তেল ব্যবহার করা হয় নাই। এই তো আলু ভর্তাটাও আম্মু রেডি করে নিচ্ছে। আলু ভর্তার সাথে একটু কালিজিরা মিক্সড করবে এখানে, তাহলে রেডি হয়ে যাবে এই আলু ভর্তাটা। এই তো মেখে নিচ্ছে ভর্তাটা। এই তো ভর্তাটা মাখাচ্ছে, আর সেই সাথে একটা মরিচ এবং রসুনের ভর্তা বানানো হবে। এখানে শুকনো মরিচ, রসুন আর ধনেপাতা দিবে, বিলাতি ধনেপাতা। এই ভর্তাটাও খুবই টেস্ট হয় খেতে। এটা চিতই পিঠার সাথেও খেতে ভালো লাগে, ভাতের সাথে, খিচুড়ির সাথে, এবং আমরা বিরিয়ানির সাথেও এই ভর্তাটা খাই। খেতে খুবই টেস্ট। আপনারাও এভাবে খেয়ে দেখবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন আসলে খেতে কেমন লাগে। এই তো খুদের ভাতটাও বসিয়ে দিলাম। এখানে বেশি কিছু লাগবে না, শুধু পেঁয়াজ কুচি, তেজপাতা আর এই তো লবণ, এগুলো দিয়ে চালটা ভালোভাবে ভেজে যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন শুধু পানি দিয়ে দিলেই হয়ে যাবে। বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না আসলে খুদের ভাত রান্না করতে। অল্প মশলাই, মোটামুটি কোনো মশলাই লাগে না, শুধু লবণ দিয়ে ভালোভাবে তেল দিয়ে কষিয়ে নিলেই খুদের ভাতটা খেতে খুবই টেস্ট হয়। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন। এই তো কিছু আস্ত কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে নিলাম। এই তো গরম পানিও দিয়ে নিলাম। ফুটন্ত গরম পানি দিলে খুদের ভাতটা খুব দ্রুত হয়ে আসবে এবং ঝরঝরে হবে। অনেকে আসলে ঠান্ডা পানি দিয়েও রান্না করে, ওইভাবেও রান্না করা যায়, কিন্তু গরম পানিটা দিলে খুদের ভাতটা একটু ঝরঝরা হয়, অনেক সুন্দর হয়। এই তো খুদের ভাতটা প্রায় হয়ে আসছে, এখন দমে বসাই দিব। ঠিক যেভাবে পোলাও বসায় দমে, ওইভাবে করে এই খুদের ভাতটাও রান্না করতে হয়, একই আসলে প্রসেসিং। এই তো খুদের ভাতটা হয়ে গেছে। এই তো এখন মাছগুলো, যেহেতু আমরা রাতে আর খুদের ভাত খাবো না, ভাত রান্না করবে। আর ভাতের সাথে খাওয়ার জন্য আমার হাজব্যান্ড যে সকালবেলা বাজার থেকে সাগরের মাছ নিয়ে আসছিল, সেই মাছটাও আমি ভুনা করে নিব এখানে। তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ বাটনায় বেটে নিচ্ছি।
এই তো বাটা হয়ে গেল। এখন তেলে এটা কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে সামান্য হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব এখানে। সাগরের মাছ আপনারা খাবেন, সাগরের মাছ খাওয়া অনেকই উপকার স্বাস্থ্যের জন্য। এই তো মাছগুলো এখন দিয়ে নিব। আর এই মাছটা কাঁচাই রান্না করব, কাঁচা কষিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় এভাবে রান্না করলে মাছ। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। এই তো মাছগুলো দিয়ে দিলাম, এখন ভালোভাবে কষিয়ে নিব। এই তো মাছ কষিয়ে আমি এখনও ঝোল অ্যাড করে দিলাম এখানে। এখন আমি জিরের গুঁড়ো দিয়ে নিব। মাছটা এখন হয়ে আসছে, তার আগ মুহূর্তে জিরের গুঁড়োটা দিয়ে নিলে মাছটা খেতে খুবই টেস্ট হয়। যে কোনো তরকারিতেই জিরের গুঁড়োটা দিলে শেষ মুহূর্তে খেতে খুবই ভালো লাগে তরকারিটা। এই তো মাছটা এখন হয়ে আসছে, আমি এখন তরকারিটা নামিয়ে নিলাম। এই তো তরকারিটা দেখতে খুবই চমৎকার লাগছে, কালারটা খুবই সুন্দর আসছে তরকারির, খেতেও খুব মজার ছিল। এই তো দুপুরের খাবারটাও আমরা খেয়ে নিব। আর ভিডিওটাও শেষের দিকে, আমাদের ভুল ত্রুটি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।